আল্লাহ তাআলা বলে জানো, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ বলেন আমি না আমার ইমানদার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই। দোস্ত আমার, এটা কোরআন শরীফের আয়াত। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আমার বান্দাকে পবিত্র, মুমিন আমার সে, ও অন্য কেউ না, ও আমার ইমানদার বান্দা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের অন্তর্ভুক্ত অংশ এটা। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, ইমানদার পানি নাই, ঠিক আছে তায়াম্মুম করো মাটি দিয়ে। কেন এমন তাড়াহুড়া? আল্লাহ তাআলা বলে আমি যে তোমাকে পবিত্র দেখতে চাই, আমি কে তোমাকে পবিত্র। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। কোরআন শরীফের আয়াত আছে, আল্লাহ বলে বন্ধু আপনার কিছু সাহাবীকে আমি দেখছি, আল্লাহ প্রশংসা করতেছে। মদিনার কুবা একটা এলাকা, যেখানে নবীজি মদিনার মক্কা থেকে হিজরত করে এসে প্রথম ঢুকছিলেন। এই হিজরত করে এসে প্রথম যেখানে ঢুকছেন এই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা কি নাম? এই কুবা। এই এলাকার যারা সাহাবী ছিল উনাদের একটা অভ্যাস ছিল, উনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল, পানি কম ছিল আর কি। তো তীব্র পানির সংকট থাকার পরেও উনারা খাবারের পানি, রান্নার পানি, মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো, কম ব্যবহার করত। এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব পায়খানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত, যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না হয়। আল্লাহর কসম, এই কথাইটা, তাদের এই আখলাক আচরণটা আল্লাহ এত পছন্দ করছে, কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফীহি রিজালুন, আপনার সাহাবীদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নবী শুনায়ে দেন এমন পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহও ভীষণ ভালোবাসি। তোরে আল্লাহ ঘৃণা করে। যুবক, তোদের যাদের প্যান্টে পেশাব, তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না, তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা, ফালতু বেটা, ফালতু বেটা। চুল কেবল চুলের পিছনের দিকে ফিরাস বেটা, হাইতে মানে একটা কেমন লাগে। সামান্য সামান্য সহপাঠী বা সামান্য সেরকম আর সেরকম লাগতেছে তোরে দোস্ত, জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা? সেরকম ঠিক আছে লাগতেছে, আমিও কই, কিন্তু সে কে যার মতো লাগতে আছে? হেঁটে কেডা যে যার মতো? সেরকম তো বুঝছি, সেরকমটাকে। সেরকম কি গাঁজাখোর, না ফুট্টাখোর, না বাবাখোর, না ডাইলখোর, না হারামখোর, না মদখোর, না ইয়াবাখোর? কার মতো লাগতেছে তারে জিঙ্গা? তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে, হেঁটে কেডা যার মতো লাগতে আছে আমারে? কথা বলেন। হ্যাঁ, তো জিঙ্গাইলে কবে দোস্ত ফুট্টাখোরের মতো লাগে, তোর বাবাখোরের মতো লাগে তোর। কারণ কোন ভদ্র মানুষ, ইমানদার, নামাজি, কোন চরিত্রবান পবিত্র মানুষ নাপাক থাকতে পারে না। তো তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেটা। হ্যাঁ, নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিদ বুঝতাম, তোর একদম জোনায়েদ বাগদাদির মতো লাগতে আছে, এমনি তাহলে তোর চোর ডাকাইতের মতোই তো লাগে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আখিরাত যেন ভুলে না যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করাইছে। আমাদের জিন্দেগি ঈমানের জিন্দেগি, আমাদের জিন্দেগি পবিত্র জীবন ভাইয়া। আমরা শুধুই দুনিয়ার জন্য না, কতজন কতভাবেই তো ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, কিন্তু শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠতম মৃত্যু। এবং শহীদি মৃত্যু মানে জীবন, যেটা বলল গজলের মধ্যে ওই লাইনটা আছে। তো আসলে কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ নিজে বলতেছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত, নিঃসন্দেহে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবুজ পাখির ভিতরে তাদের রূহ জান্নাতের মধ্যে ঘুরতে থাকে। এজন্য সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন তিনি শাহাদাত কামনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ, আমি আপনার কাছে শহীদি মরণ চাই এবং নবীর শহরে মরতে চাই, মদিনায়। তো আল্লাহ তাআলা ঠিক যেভাবে দোয়া করছেন আজীবন, ওইভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। উনি মদিনাতেই ইন্তেকাল করছেন এবং শাহাদাতের মৃত্যু। ফজরের নামাজের ইমামতি অবস্থা মসজিদে নববীতে প্রথম কাতারে উনি ইমামতি করতেছিলেন। একজন অগ্নিপূজক কাফের ছদ্মবেশে চাদর দিয়ে শরীর ঢেকে এই বেঈমান ফজরের নামাজের ইমামতি করতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় ওনার কোমরের মধ্যে ছুরি মারছে, 7-8টা ছুরির ঘাই দিছে। এই অবস্থায় তিনি রক্ত ঝরতে শুরু করছে। তো উনি চাপ দিয়া ধইরা আগে পেছন কাতার থেকে, প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় না দাঁড় করায়া তো বলছে, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে তোমরা আমারে ধইরো। তো উনি কাটা মুরগির মতো পাশে এই ব্যথায় তড়ফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে নামাজ পড়ছে, এরপরে উনারে ধরছে। তো এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে। তো শহীদি মৃত্যুও হয়েছে, আবার রসুলের শহরেই মদিনাতেই মৃত্যুবরণ করছে। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, উনি হলেন শহীদে মেহরাব, মেহরাবের শহীদ। অর্থাৎ নামাজের এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যেখানে ইমামতি করতেন, সেইখানে তিনি শাহাদাত বরণ করছেন। আল্লাহ ওনাকে কিভাবে কবুল করছে। এজন্য নওজোয়ান ভাই ছেলেরা, তোমাদেরও এটা মনে রাখা চাই, সারা পৃথিবীর ইসলাম বিরোধী দুশ্মনরা, সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষীদের একটা বড় ষড়যন্ত্র, তাদের একটা বড় মেইন এজেন্ডা হলো সারা পৃথিবীর মুসলমানদের দিল থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাত, এই শব্দ যেন ভুলে যায়। ভোগ বিলাসিতা, দুনিয়া প্রীতি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, এই অর্থ সম্পদ, বাড়ি ঘর, দালান, বিল্ডিং, খাট পালং, সোফা, ফার্নিচার, আর ছেলেপেলেরা মোবাইল, বন্ধুদের আড্ডা, খামখেয়ালি, মানে এর মধ্যেই ডুবে থাকুক, অসভ্যতার মধ্যে, দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক, এটা হলো বেঈমানের সমস্ত ষড়যন্ত্রের মূল। এজন্য সারা পৃথিবী জুড়ে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাস্তায় যুদ্ধ, এর বিরুদ্ধে জঙ্গি, উগ্রবাদী, টেরোরিস্ট, সন্ত্রাসী ইত্যাদি বহু কিছিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে। জিহাদ বললেই আতঙ্ক, কিতাল বললেই আতঙ্ক। অথচ কোরআনুল কারীমের প্রায় 600-র চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলছেন। তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন, কিভাবে অস্বীকার করে? কোরআনুল কারীমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের, সে তো বেঈমান। তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথা স্পষ্ট বলছে।
কোরআন শরীফে আছে, মক্কায় মুসলমানরা, কুরাইশরা, মক্কার কুরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইত যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইতো, কেউ হাজিদেরকে মেহমানদারি করত, কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত, কেউ কাবা ঘরের সংরক্ষণ করত, কাবা ঘরের ভবন ইত্যাদি প্রস্তুত করত, হাজিদের জন্য তাবু বানাইতো। তো এই খেদমতকে অনেক বড় মনে করত। তো একদিন নিজেদের মধ্যে তারা বলতেছিল যে এইটা সবচেয়ে বড় কাজ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আয়াত নাজিল করে বললেন, না, আল্লাহর উপরে ঈমান এবং জান মালের জিহাদ এটা সর্বশ্রেষ্ঠ কাজ। আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম লা ইস্তাবুনা ইনদাল্লাহ। তোমরা মনে করেছো হাজিদেরকে পানি পান করানো এবং কাবা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম? আল্লাহ বলে, না, আল্লাহর প্রতি ঈমান, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে জান আর মালের জিহাদ, এইটা আর ওইটা কশ্চিন কালেও সমানও হইতে পারে না, উচ্চত হওয়ার প্রশ্নই নাই, সমান সমানও না, বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা সর্বশ্রেষ্ঠ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ। কি বলেন? সবাই বলেন, ছেলেরা বলো ভাই, এই শব্দটা বলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজ তোমরা ভুলে গেছো। আজ অসংখ্য যুবক ছেলে, কিশোর ছেলে জানেও না এই শব্দ। 16, 17, 18 বছরের ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে, পুরা দমে। 17, 18 বছরের অসংখ্য সাহাবী, 20 বছরের অসংখ্য সাহাবী যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন। উহুদের যুদ্ধে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন, ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধের নাম হল উহুদের যুদ্ধ, যেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছিলেন। এই যুদ্ধে সর্বপ্রথম দুশমনের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তীর মারার জন্য দুশমনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র 18 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি উনাকেই প্রথম বলছেন দুশমনের দিকে তীর মারো। ইরমি সাদ, সাদ তুমি তীর ছোড়ো। ফিদাকা আবি ওয়া উম্মি, এই নবী জীবনে একবার শুধু বলছে এই 18 বছরের সাহাবী যুবকের জন্য যে আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান। আর কোনোদিন নবীজি এ কথা বলে নাই। সাহাবীরা নবীকে বলতো, হে আল্লাহর নবী, আমার মা বাপ আপনি রাসূলের জন্য কুরবান হোক, এটা মহব্বতে বলতো। তো নবীজি জীবনে কাউকে বলে নাই এখন। এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন 18 বছরে ওই ছেলে, এটা হলো এই বইয়ের টিফো মোবাইল, এটা জিন্দিগি এই মোবাইল লইয়ে শেষ কর, এই ছাগলামি করতে করতেই জীবন শেষ। 24 ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল। তোমাদের এই ইবলিস শয়তান এমন ভাবে বলে দিছে যে পৃথিবীর সবকিছু থেকে আলাদা হইবি, কিন্তু এটার থেকে আলাদা হবি না। আজকে এইভাবে তোমাদের শয়তান মাথার মধ্যে তোমরা বুঝাই দিস যে জীবনটা বাইধা রাখ মোবাইলের উপর। জীবনের আর কোনো পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নেই, তুই শুধু মোবাইলের মধ্যে ডুববা থাক। অপদার্থ এক জিন্দিগি ভাইয়া, এক ফালতু জীবন, ফালতু জীবন, একটা বর্বর জীবন। মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে, এটা একটা বাজে লোক, ফালতু লোক, ফালতু, 100 ফালতু, 100 ফালতু, 100 ফালতু, একেবারেই আকামলা। এটা এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে, মানবতার কল্যাণ নিয়ে
মানুষের কোনো উপকার নিয়া, পৃথিবী নিয়া, আখেরাত নিয়া জীবনের কোনো স্বপ্ন নাই। শাহওয়াত, শুধু শাহওয়াত। শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে, শাহওয়াত, এইটা পূরণ করে। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গতা, অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, খালাস। এটা মজা পাইলাম, বেডি চাইলাম, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম, জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া। সকালে 8টা বাজুক 9টা বাজুক, যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো। ফজরের নামাজ নাই, শরীর অপবিত্র, নাপাক, অসভ্য ছবি দেখতে দেখতে শরীর নাপাক হয়ে গেছে। এই অসভ্যতা, এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে। যখন ঘুম ভাঙে ঘুম ভাঙলো, উঠলো তো উঠলো, নাস্তা খাইলো, আবার ছুটলো, আবার মোবাইল। আহাত, শরীরের পবিত্রতার খবর নাই, আখলাকের খবর নাই, নামাজেরও খবর। কি জীবন এটা! এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো। এটা জন্তু, জানোয়ারও এর চাইতে আগে উঠে যায়, এর চাইতে আগে উঠে। একটা সুন্দর বাণী আছে, লেখা থাকে, দেখছি, ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ। ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ। তোমার আগে উঠবে কেন? তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তুমিই তো আগে উঠবার কথা। তোমরা এই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা? তোমরাই বলতে পারো বাবা। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা, মনে রাখো। একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাবে। এই যাই দৌড়ঝাঁপ করছে বেচারা কামাই করার, একদিন দেখবা তোমার রাইখে সে চলে গেছে। একদিন তুমিও চলে যাইবা। এই বন্ধু বান্ধব, আড্ডা, এগুলো সব থাইকা যাবে। দুনিয়ার জায়গায় থাকবে। তুমি মরবা যেদিন, আমি মরবো যেদিন, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই ব্যস্ততা থাকবে, মানুষের দৌড়ঝাঁপ থাকবে, দোকানপাট সব খুলবে, বাজার ব্যবসা চলবে, শুধু আমি নাই। শুধু কি আমি? আর সবই কি স্বার্থপর দুনিয়া। কেউ তোমার জন্য 1 ঘন্টাও থামবে না, কেউ না। কারো হাতে সময় নাই ভাইয়া, কারো হাতে সময় নাই। বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা। এজন্য বুদ্ধিমান সে, নবীজি বলছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে, নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস? সবচেয়ে বিচক্ষণ, বুদ্ধিমান, বিবেকবান কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম যিকরান লিল মাউত। বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে। ওয়া আকসারুহুম ইস্তি'দাদান লিল মাউত, এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ছেলেরা মোবাইল যে কয়জন হাতে আছে নামায় ফেলো, হাতের থেকে মোবাইলটা নামায়া শুনো ভাই, আমার দিকে তাকাইয়া শুনো, ভালো হবে ভাই। তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান, ওইটাই লাইফ, ওইটাই জীবন, এটাই স্টেশন, এটা প্ল্যাটফর্ম। এজন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক, বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমই হোক, লোকটা কেবল ছটফট করে, একটু পরপর ঘড়ি দেখে, টিকিট দেখে, বাইরে উকি দেয়, বাস আইয়ে না। আরে ভাই এরকম করেন কেন? এসি চলতেছে, বসে না থাকবে। আর ধরে আপনার কথা বুঝে থাকতে পারছি না, ঠিকই না বলে? অথচ কোনো সমস্যা নাই, এতটা অত্যাধুনিক রুম এখানে, তারা নাস্তা টাস্তা দিয়েছে, কিন্তু হের কেবল গড়িসা, সে কেবল টিকিট চায়, সে কেবল জিগা কি ভাই আইলুনি, ট্রেন আসছে না। কারণ এটা যে প্ল্যাটফর্ম, সে এখানে বসতে আসে নাই। রব্বুল আলামিন বলে, বান্দা বিশ্বাস করো, এটা প্ল্যাটফর্ম।
মালি ওয়ালিদ দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাই উম্মত, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক? ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। হাদিস। নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শোনো। এমন এক পথিক লম্বা পথে বহু দূর কোথাও যাবে, রওনা দিছে, প্রচন্ড রৌদ্র, ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এজন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে, শরীরটা যাতে একটু ঠান্ডা হয়, গরম লাগতেছে। তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে, একটু বিশ্রাম করছে, তা আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে। তারা কাহা, গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে। নবীজি বলেন ঠিক এমন আমি তো আখিরাতের পথিক, আমি তো জান্নাতের যাত্রী, আমি তো আখিরাতের মুসাফির, আমি তো যাচ্ছি সেখানে। যাওয়ার পথে মাঝখানে 60 বছর, 63 বছর, 40 বছর, 50 বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম, একটু বসলাম, আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখিরাতের দিকেই রওনা দিলাম। দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল, দুনিয়া দুনিয়ার জায়গাতেই রয়ে গেল, দুনিয়া পড়েই রইল। কি ভাই, বুঝতেছেন কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি ওয়া মালি। কি আজীব হাদিস শুনেন। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল। দেখছেন গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই 10 শতক জমি আমার, এই সোফাগুলো আমার, এই খাট আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কোথায় তোমার মাল? এই বনি আদম, মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার? এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ীভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ, এগুলো সাথে নিচ্ছ না কেন? তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ? এই বেটা, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। কিরে বনি আদম, তোর মাল কই? তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো? তোমার মোবাইলে আমার, তো আমি এটা নিয়ে যাবো না সাথে এখন, নাকি ধুয়ে যাবো? কথা বলেন না কেন? তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো নিচ্ছ না কেন এগুলো? তোমার 10 শতক জায়গা নিবা না? সোফা এগুলো কই রাখা যাচ্ছ? এগুলো নিয়ে যাও, বিল্ডিং নিয়ে যাও। তাইলে দেখে বুঝেই নাও বান্দা, উম্মত তোমার হলো কোত্থেকে? তোমার কেবল 3টা মাল, 3টা জিনিস তোমার। নবীজি নিজে বলছে, ইল্লা মা আকালতা ফাআফনাইতা। যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো, খাইছিলা, এটা তোমার। আউ লাবিস্তা ফাআবলাইতা। যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা, পড়ছিলা, পোশাক তোমার গায়ে, পড়তে পড়তে এটি ফুরান হয়েছে, সিরিয়ালাইছো, এগুলো তোমার। আউ তাসাদ্দাকতা ফাআমদাইতা। আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরার জন্য, গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, অসহায় ইত্যাদি ইত্যাদি, যেগুলো তুমি কি করছিলা? সাদকা, খরচ করছো আল্লাহর পথে। ফাআমদাইতা, সেটা তুমি আখিরাতে পাঠাইছো, সেটা পৌঁছে। এই 3টা তোমার। ওয়ামা সিওয়া যালিকা, আর এই ছাড়া বাকি সব ফাযাহিবুন, তোমার থেকে সরে যাবে, চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে। কি অসাধারণ হাদিস, কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। নবীজি বলেন, মানুষের কবরস্থানে 3 জিনিস তার সাথে যায়, 2টা ফিরে আসে, একটা থেকে যায়। একটা থেকে যায়, যাওয়ার সময় যায় 3টা। 1 নম্বর মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, ওই যে লাশের খাটিয়া, আগরবাতি, এই জাতীয় সামান্য কিছু মাল তার, এগুলো তার সাথে যায়। তার পরিবারের, এলাকার কিছু সদস্য সাথে যায়।
আর তার সারা জিন্দিগির আমল সাথে যায়। তো ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল আর তার বংশধর ফিরে চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, কবরে শুধুই তার আমলটুকু থেকে যায়। কি সুন্দর হাদিস, চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন। উম্মত শুনো, বনি আদম কত লুভী, শুনো মানুষ কত লুভী হয়, দুনিয়া লুভী কি পরিমাণ লুভী হয়, যার কলজার ভিতরে একবার আখিরাত ভুলে গেছে। বিশ্বাস করেন ভাইয়া, ছেলেরা তোমরাও বোঝো ভাইয়া, দুনিয়া যার কলজার ঢুকছে, নারীর লোভ, সম্পদের লোভ, অর্থের লোভ, নেতাগিরির লোভ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়া লুভিকে, বনি আদমকে যদি একটা পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে মনে মনে চাইবে যদি তাকে দুইটা পাহাড় স্বর্ণ দেওয়া হতো। একটা পাহাড় মানে কি 200 কেজি মাটি। হ্যাঁ, কথা বুঝছেন না? একটা পাহাড়ের মধ্যে 200 কেজি মাটি, তো টনে টনে মাটি, টনে টনে, মিলিয়নে মিলিয়নে মাটি। মদিনার উহুদ পাহাড় 8.5 কিলোমিটার লম্বা, এত বড় পাহাড়, এত দূরত্ব, এত উঁচা, যে মসজিদে নববীর এখান থেকে, বারান্দা থেকে, সেখান থেকে দাঁড়াইলেই কি দেখা যায়? উহুদ পাহাড় দেখা যায়, প্রায় 4 কিলো 4.5 কিলো দূরে, কিন্তু এখান থেকে স্পষ্ট পাহাড় দেখা যায়, এতটা উঁচা, এত উঁচু, এত লম্বা পাহাড় স্বর্ণ বানিয়ে দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আরো একটা চাইবে। এরপরে নবী বলেন, শুনো বনি আদম, লান ইয়ামলাআ ফাহু ইল্লা তুরাব, হায় বনি আদমের মুখ ভরবে না কবরের ওই মাটি মুখে মারা পর্যন্ত। লান ইয়ামলাআ ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ঢোকা পর্যন্ত। আরে শুনেন আশ্চর্য কথা, ছেলেরা বোঝো, শুনো মিয়া, বাবারাও শুনেন। আশ্চর্য কথা হলো, এই যে হাদিস, এটা আমি বললাম না যে বনি আদমকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি পাহাড় চাইবে এবং তার মুখ ভরবে না, কি ছাড়া? বলেন না, কি ছাড়া? এটা তো কি হাদিস, এটা কি? কিন্তু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবীর নাম, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন শরীফ যিনি পড়তে পারতেন, সাইয়্যিদুল কুররা, কারীদের সর্দার ছিলেন উনি। সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন উনি। কোরআনুল কারীম এত সুন্দর পড়তেন যে আল্লাহ তাআলা সরাসরি নবীজির কাছে জিবরাইল পাঠাইয়া আদেশ করছে, বন্ধু আপনি উবাই এর জবান দিয়া কোরআন শরীফ শুনেন, শুনেন, ওই পড়লে আমার আরশ কাইপা ওঠে, শুনেন শুনেন, আপনি শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ডাক দিয়া বলছে, উবাই ইকরা আলাইয়াল কোরআন, কোরআন শরীফ পড়ো, শোনাও। তিনি বলেন, আমি শোনাবো আপনাকে? আমরাই তো শুনি আপনার থেকে, আপনার সামনে আমি কোরআন পড়বো, এই সাহস তো আমার নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমার নাম বলে আমাকে আদেশ করেছেন তোমার জবানে কোরআন শুনতে। উনি 3 বার জিগাইছে কথাইটা, এরপরে আসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার নাম নিছে? বলে তোমার নাম? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম? বলছে হ্যাঁ তোমার নাম। ফাবাকা, তিনি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করছে আর বলছে, হায় নবী, এক গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে যে তার মুনিব তার নাম নিয়েছে, তার মালিক তার নাম নিছে, এর চাইতে বড় ভাগ্য আমার জীবনে আর কি হতে পারে যে আমার আল্লাহ আমার নাম নিছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, এই সাহাবী উবাই ইবনে কাব বলেন, এই যে হাদিস, এটা নবীজি আমাদেরকে এত বেশি বার বলছে,
বারবার বারবার বলতেন, আমরা প্রথমত কুন্না নারা, একের সরাসরি তাফসিরে আছে,